এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ছবি এঁকে কি ক্যারিয়ার করা যায় না? না, ক্যারিয়ার তো দূরের কথা, লাইফটাই রুইন্ড হয়ে যায়। তাই আমি তোমাকে আমার মতো একজন উঁচু দরের কেমিস্ট করতে চাই। বাপি, আমি উঁচু দরের কেমিস্ট হতে চাই না, উঁচু দরের আর্টিস্ট হতে চাই। ও, তুমি যখন সব ঠিকই করে ফেলেছো, তখন আমার আর কিছু বলার নেই। মামনি, বাপি খেতে আসেনি? খাবে না, তুমি খেয়ে নাও। কেন? শরীর খারাপ? না, মন খারাপ। মন খারাপ কেন? ফ্যাক্টরি থেকে কি কোনো? না, তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল তো, আজ সেটা ভেঙে গেল, তাই। কি হলো, উঠে পড়লে যে? বাপি, বাপি, চলো ডিনার করবে। তুমি খেয়ে নাও, আমার ইচ্ছে হচ্ছে না। আমি এমএসসি পড়বো না তাই? না, আমি এমএসসি পড়বো বাপি। হ্যাঁ, হ্যাঁ বাপি, আমি তোমার মতো কেমিস্ট হব। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। কি রে, একা একা স্বপ্নের রাজ্যে বিচরণ করছিস নাকি? একা নয়, বোকা, মানে ওই রাজ্যের রাজাও আছে। সে কি রে, অপূর্ব তো এক্ষুনি সচক্ষে দেখে এলাম, এরই মধ্যে তোর রাজ্যে প্রবেশ করলো কি করে? বাবা, একেই বলে প্রেম। যখন খুশি ইয়াদ করবে, সশরীরে তোমার কল্পনা রাজ্যে এসে উপস্থিত হবে, হবেই। আর যদি না হয়, তবে বুঝবে তুমি এখনো প্রেমে সিদ্ধি লাভ করনি। সত্যি তুই জীবনে সাইন করবি? আমার দ্বারা এসব হবে না। না মানে, পেছন পেছন ঠিক নয়, আপনাকে দেখে একটু কথা বলার ইচ্ছে হলো, তাই চলে এলাম। সে তো আজকে, আর অন্য দিনগুলো? অন্য দিনগুলো মানে? केस थोड़ा क्रिटिकल আছে। लेकिन घबराओ मत, केस कितना भी क्रिटिकल हो, সলিউশন একটা বেরোবেই। কতটা ভালোবাসেন? কেন ভালোবাসেন? হঠাৎ ভালোবাসলেন কেন? আমি আপনাকে চিনি না, জানি না। বাট আই লাভ ইউ। আই ডোন্ট। ওয়াই? এর আগে কতজনকে ভালোবেসেছেন? শুধু তোমাকে। লায়ার। আমি বিশ্বাস করি না। হ্যাঁ, প্রমাণ করতে পারবেন শুধু আমায় ভালোবাসেন? তুমি বললে আমি সুইসাইড করতে পারি। আমায় বিয়ে করতে পারবেন? নো, নো। আগে প্রমিস করো, আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না, আমাকে বিয়ে করবে। প্রমিস। ও হ্যান্ডসাম। আজকের এই মডার্ন যুগ হওয়া সত্ত্বেও তোর কিন্তু ব্রিটিশ পিরিয়ড ফলো করতে হবে। শোন, এর ভালোবাসাবাসির কোনো কাম নেই। ভালোবাসতে গেলে বহুত প্রবলেম আছে, বহুত প্রবলেম। ও পুছে কি আপনি আমাকে কেন ভালোবাসেন, কতটা ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন, আপনি আমাকে চেনেন না জানেন না, তবু আমাকে ভালোবাসতে গেলেন কেন, বাগেরা বাগেরা। সোজা ওর সামনে গিয়ে দাঁড়াবি আর বলবি আমি আপনাকে शादी করতে চাই। এতে প্রবলেম आ सकती है, परेशानी बढ़ सकती है। वो पूछ सकती है আপনি আমাকে চেনেন না জানেন না, তবু আমাকে বিয়ে করতে যাবেন কেন। বলবি सोशल मैरिजे जान पहचान की कोई जरूरत नहीं है ना, है कि नहीं?
কাল আপনাকে একটা কথা বলবো ভাবলাম, আপনি তো শুনতেই চাইলেন না, নিজেই বলে গেলেন। তাহলে আজকে বলে ফেলুন। আজ আর রাগ করবেন না তো? না। আজ কিন্তু সোজাসুজি সামনাসামনি বলতে চাই। না মানে, আপনি রাগ করবেন না তো? না, দেখুন, কথাটা খুব স্পষ্ট করেই বলতে চাই। আমি স্পষ্ট কথা শুনতেই ভালোবাসি। তাহলে বলি ফেলি, কি বলেন? হ্যাঁ বলুন। দেখুন, আমি আপনাকে বলতে পারতাম যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু তা আমি বলবো না। কারণ তার উত্তরে আপনি হয়তো বলবেন যে কেন ভালোবাসলেন, কতটা ভালোবাসলেন, হঠাৎ ভালোবাসলেন কেন, আপনাকে চিনি না, জানি না, ইত্যাদি ইত্যাদি। তাই তাই আমি আপনাকে বলতে চাই যে আমি আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু হ্যাঁ, আপনি বলবেন যে আপনাকে চিনি না, জানি না, তার উত্তর আমার কাছে আছে। কি উত্তর? দেখুন, সোশ্যাল ম্যানেজ হলে আপনি কি কাউকে চিনতেন? কি চিনতেন? তার মানে আপনি রাজি? আপনি হাসছেন? আপনার কথা আমি পরে ভেবে বলবো। আচ্ছা, আজ তাহলে আসি। আসুন। এই, কি ভাবছিস? सीरियसली सुन, अगर किसी काम में तीसरा आदमी आ जाए ना, तो वो काम कभी सक्सेसफुल नहीं होता। इसलिए बहुत जरूरी है उस तीसरे आदमी को हटाना। আরে বাবা, ওটা পরে ভাবিস, আগে হ্যাঁ করার জন্য কি করতে হবে তাই বল। अरे मैं हूं ना, घबरा मत, मेरे ऊपर छोड़ दे। আর শোন, কাল সকালে স্বপ্নালীর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করবি কি ভাবলেন। ভেবে দেখলাম এ ব্যাপারে মাকে জিজ্ঞেস করা দরকার। দেখা যাক কি হয়। তাহলে আমি যাই। আসুন। শোন, আদেলটা কি বলছিল রে? কিছু না। শোন, যদি বাড়াবাড়ি করে তো বলিস, ওর সিগন্যালটা আমি ডাউন করে দেবো। তোকে সিগন্যাল ডাউন করতে হবে না, আমিও সিগন্যাল ডাউন করে দিতে পারবো। সালা, আমার চারে ছিপ ফেলার ধান্দা। নিরীহ একটা ছেলেকে এভাবে খেলানো কি উচিত হচ্ছে স্বপ্নালে? খেলালাম কোথায়? খেলানো তো সবে শুরু। আগে মায়ের সাজেশনটা শোনে। মানে মানে এরপর দিন মায়ের সাজেশনটা শোনাবো। মায়ের সাজেশন নিয়েছেন? হ্যাঁ, মায়ের সাজেশন নেওয়া হয়ে গেছে। তার মানে আপনি রাজি? না। না মানে? মানেটা খুব সোজা। মা বলেছে রিসার্চ স্কলার টলার হয়ে তবু ভেবে দেখা যেত একটা এমএসসি পড়া ছেলের কোনো ভবিষ্যৎ নেই। কোয়ালিফিকেশনটাই কি সব? নিশ্চয় সব। বিয়ের পরে বউকে কি খাওয়াবেন ভেবে দেখেছেন? হাওয়া? তা ভাবিনি, তবে ঈশ্বরের আশীর্বাদে, বাপ ঠাকুরদার দৌলতে আপনাকে হাওয়া খেতে হবে না। ওসব বাপ ঠাকুরদার দৌলতে আমার কোনো আস্থা নেই। যার নিজের কোনো ক্যালি নেই তাকে পুরুষ বলে ভাবতেই আমার ঘৃণা হয়। ছাড়ো ছাড়ো, 10 টাকা ছাড়ো, ছাড়ো বলছি, আরে ছাড়ো। রামদা দুটো সন্দেশ দিয়ে যাও তো। এই যে স্বপ্নালী দেবী, আপনি ভালো আছেন তো? রামদা দুটো করে সিঙ্গারা, দুটো করে কোল্ড ড্রিঙ্ক, দুটো করে চা। আমার শুধু চা। থাক থাক, তুই শুধু চা খাস। আপনার শরীর ভালো আছে তো? কেন, আপনার কি তাতে সুবিধা হয়? না না, একটা বাংলা কাহাওয়াত মনে পড়ে গেল, বিষে বিষক্ষয়, আমি ওটাই ভাবছিলাম। আপনারও তো শরীর খারাপ আর এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। উঠুন। কেন? চলুন আমার সঙ্গে, উঠুন উঠুন উঠুন, চলুন আমার সঙ্গে, উঠুন কোথায় যাব? উঠুন উঠুন বলছি। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কটা? এটা এখানে থাক, চলুন উঠুন। দিদিমণি, আপনার খাবারগুলো। এটা তুই খা, চলুন। ওই যে ওই মেয়েটা নির্লজ্জের মতন তোমার সামনে বসে বসে খাওয়া দেখছিল আর তুমি খাচ্ছিলে। वो तो रूबी कॉलेज में मेरे साथ एक साथ पढ़ती है। তাই বলে তোমার সঙ্গে বসে বসে প্রেম করবে? प्रेम? नहीं 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 नहीं, प्रेम नहीं, वो मुझे कोल्ड ड्रिंक पिला रही थी। তার মানেই প্রেম করছিল। আহা কি চেহারা, হুঁ, যত সব ফালতু মেয়ে। ঠিক বলেছো, একদম ফালতু মেয়ে, সেই জন্য কোল্ড ড্রিঙ্ক খেলাচ্ছিল। আজ আমি তোমায় খাওয়াবো। এই আঙুরগুলো নিয়ে আমি তোমার জন্য 7 দিন ধরে ঘুরছি। নাও।
वाह 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 अंगूर गुलो तो बेश रसालो फिर कब ऐसा भोजन होगा मुझे पहले से बता देना मैं 2 दिन से भूखा रह जाऊंगा আর যেন তোমার মেয়েটার সঙ্গে না দেখি। माता खराब সত্যি বলছো? मरी हुई दादी माँ की कसम আমার দিব্যি, तुम्हारी कसम আমার ছুঁয়ে বলো। এইভাবে না, এভাবে, এবার বলো। की बोलबो ওই যে বললে। तुम्हारी दिब्बी तुम्हारी कसम present around these limestone and clay are present around the factory area. There are 2 methods employed for these purpose. Milan? Milan? Yes, sir. ইন্দু তোমাকে কি দেখাচ্ছিল? কিছু না স্যার। ইন্দ্র তুমি মিলনকে কি দেখাচ্ছিলে? कुछ खास नहीं सर बाहर फूल हैं कितने सुंदर सुंदर फूल हैं फूल के ऊपर कितनी सुंदर रुद्र की किरण आ रही है फूल के ऊपर भंवरे भंवरे के ऊपर पंछी पंछी के ऊपर फूल यही सब दिखा रहा था सर आप भी देखिए ना सर এও এটা কেমিস্ট্রি ক্লাস বোটানি সাহিত্যকলা ক্লাস নয় ফুল দেখতে হয় বাইরে গিয়ে দেখো লিভ লিভ দ্য ক্লাস हेलो হ্যালো, कार अपेक्षा করছো যদি বলি তোমার জন্য। तो मेम साहब हम आपके सामने हाजिर हैं গিয়েছিলাম প্রদীপ দা ক্লাস থেকে বের করে দিল কেন? क्योंकि मैं तुम्हें खिड़की से बार बार देख रहा था তা আমার দিকে বারবার দেখছিলে কেন? खिड़की से मैं तुम्हें देख रहा था उसके बाद मैं मिलन को तुम्हें दिखा रहा था प्रदीप दा ने हमको देख लिया पूछा क्या देख रहे हो मैंने कहा सर बाहर कितने सुंदर सुंदर फूल खिले हैं फूल के ऊपर कितने रुद्र की किरण आ रही है फूल के ऊपर पंछी पंछी के ऊपर भंवरे यही सब दिखा रहा था सर তুমি প্রদীপ দা বিশ্বাসই করলো না বললো এটা সাহিত্য কলা বা বটানি ক্লাস না এটা কেমিস্ট্রি ক্লাস ফুল যদি দেখতে বাইরে গিয়ে দেখো বাস ফুল দেখতে বাইরে চললাম মিথ্যে কথা। मरी हुई दादी माँ की कसम हंसो हंसो जी भर के हंसो हमने कोई झूठ नहीं कहा तुम्हें की फूले थे কিছু কম আছো নাকি প্রিয়তম ইন্দ্রকে স্বপ্নালী, জীবন চলার পথে পথে তোমায় যেন পাই, ভালোবাসার নিবিড় তারে বেঁধে নিলাম তাই। তোমার স্বপ্নালী। জীবন চলার পথে পথে তোমায় যেন পাই ভালোবাসার নিবিড় তারে বেঁধে নিলাম। 27 জুলাই তোমার পরীক্ষা শেষ আর 28 আমার জন্মদিন। এসে বাপি কি আমাকে বিয়ের কথাটা প্রপোজ করবে? মনে রেখো, বাপি কিন্তু রিটায়ার্ড পুলিশ কমিশনার, ভীষণ মেজাজি, আনস্মার্ট ছেলে একদম পছন্দ করেন না। তোমাকে পছন্দ না হলে বিয়ে তো দূরের কথা, তোমাকে হাজত বাস করিয়ে ছাড়বে। ভালোই হবে অন্তত বিয়ের হাত থেকে বেঁচে যাবো আমি তোমায় বাঁচতে দিলে তো বাঁচবে। বাপির চিঠি এসেছে, লিখেছে তোমায় যদি পছন্দ হয় তাহলে ওই দিন পার্টিতেই আমাদের বিয়ের কথাটা অ্যানাউন্স করবে। কিন্তু স্বপ্নালী কোনো কিন্তু না। আরে বাবা এত চিন্তা করো না তো, আমি জানি আমার পছন্দ বাপির কোনোদিনও অপছন্দ হবে না। কি ভাবছো? ভাবছি মিলনের কথা স্বপ্নালী তুমি যদি কিছুক্ষণের জন্য আমার কথা ভুলে গিয়ে মিলনের কথা চিন্তা করতে। দেখো আমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছি। হ্যাঁ আমি তো সিরিয়াস হয়ে বলছি তোমায়। আমি কিন্তু এবার চলে যাব। আচ্ছা বাবা যেতে হবে না, আমি তোমায় একটু ভাবতে বলেছি। আবার দেবদাসকে বলেছিল? তুই কি বলতে চাস বলতো? বলতে চাই তুই একটু চেষ্টা করলেই মিলনদাকে বিপদ থেকে ঘুরিয়ে আনতে পারবি, তৈরি করে নিতে পারবি তোর নিজের মনের মতো করে। শুধু শুধু একটু ভালোবাসার বিনিময়। দেখ স্বপ্নালী
তুই আমার কথা শুনিস বা না শুনিস সেটা তোর ইচ্ছে, তবু আমি তোকে বলছি, ওর মধ্যে যে কোয়ালিটি দেখেছি তা খুব কম ছেলের মধ্যেই তা আছে। আর সত্যি কথা বলতে কি, আজ যদি মিলনদা চাইতো তাহলে তোর চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ে কিন্তু ওর পায়ে গড়াগড়ি যেত। তাহলে তুই বাকিয়েছিস কেন? জানা, অপূর্বকে ছেড়ে ওর পায়ে গড়াগড়ির দিকে যা। জীবনের ওই অঙ্কতেই তো অনেক মেয়ে ভুল করে, হয়তো আমরাও তাই করছি। না, আমি কোনো ভুল করিনি। তাহলে তুই আমাকে বিয়ে করছিস না কেন? আমাকে বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে? তুই কি ভাবছিস তোদের সম্পর্কের কথা আমি কিছু জানি না? শোন, রমা কিন্তু আমার রুমমেট আর আমার ঘনিষ্ঠ বন্ধু। না মানে তুই ঠিক বুঝতে পারছিস না, রমার সঙ্গে আমার। আরে এতে লজ্জা পাবার কি আছে? প্রেম করছিস, বিয়ে করবি, ব্যাস। এতে ক্ষতি কি? তবে দেখিস আমার ডেটের সঙ্গে যেন ক্ল্যাশ না করে, তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। তোর ডেট মানে? মানে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, ডেটটা ফাইনাল হলে কাজটা পেয়ে যাবি। এই শোন, একটা কথা বলবো। বল। পাত্রটা কি জানতে পারি? না, ওটা সারপ্রাইজ দেবো। যার ভাগ্যে আমি আছি সেই আমার পাত্র। কিন্তু ডেট ফাইনাল হবার আগে তো পাত্র ফাইনাল হয়ে যাবার কথা। পাত্র ফাইনাল হলেও কখনো কখনো চেঞ্জ করা যায়, কিন্তু লগ্ন চেঞ্জ করা যায় না, জানিস তো? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। আমি তাহলে আসি। আমি আমার পাত্রী ঠিক চেঞ্জ করে নেব স্বপ্নালী সুন্দরী। তোমার পাত্র চেঞ্জ না হলেও আমি ঠিক চেঞ্জ করে দেব, শুধু ডেটটা ফাইনাল হবার অপেক্ষায়। জীবনে বন্ধু বলে তোকেই জেনেছি। স্বপ্নালীকে আমি ভালোবাসি, সে আমায় ভালোবাসে না। তোরা বিয়ে করে সুখী হ। তোদের বিয়ের খবরটা তোর মুখ থেকে শুনলেই খুশি হতাম। ইন্দ্র, যার ভাগ্যে ভালোবাসা নেই তার বেঁচে থেকে কি লাভ বল? আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। পটাশিয়াম সাইনাইড খাওয়া ছাড়া আমার পথ নেই। না, এক্সকিউজ মি ডক্টর, ইয়েস। মিলন কেমন আছে? অপারেশন না হলে তো কিছু বলা যাচ্ছে না। অপারেশন? ওর ওই চশমা ভেঙে চোখের কোণে একটা কাঁচ ঢুকে গেছে। এটা মাইনর সার্জারি ব্যাপার, ডোন্ট ওয়ারি। কি বললেন? ও স্যাড। কি হলো সমাজে? ব্লাড ব্যাংকে ও নেগেটিভ গ্রুপে কোনো স্ট্রোক নেই। ব্লাড না পড়লে অপারেশন করা যাবে না। আর ঠিক সময় অপারেশন না হলে সেটার চোখ দুটো নষ্ট হয়ে যাবে, লাইফ রিস্ক আছে। এখন কি করবো স্যার? দেখুন যদি কোনো ডোনার পান। डॉक्टर, मेरा ब्लड ले लीजिए। Happy birthday to you. Happy birthday dear Swapnali. Happy birthday to you. লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই আনন্দ দিনে স্বপ্নালী আমাদের এক গান গেয়ে শোনাবে। চলে এলি যে? ইন্দ্র আসেনি তো কি হয়েছে? নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। কিন্তু আমাকে কথা দিয়েছিল। পুরুষ মানুষ সবসময় কথা দিয়ে কথা রাখতে পারে না।
কেন পারে না? পুরুষ মানুষ বলে 7 খুন মাপ, কথা দিয়ে কথা রাখা, সেটা কি শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য? আবার তর্ক শুরু করলি তো? পুরুষ বা মেয়ে বলে নয় রে, পুরুষদের ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না। তোর বাবিকেই দেখ না, আমাকে কথা দিয়ে কত কথা রাখতে পারে বল। মা, তুমি বুঝতে পারছো না, এটা সম্মানের ব্যাপার। আর তাছাড়া তাছাড়া ইন্দ্র আমাকে কি যে করিস না, পুরুষ মানুষ হয়তো কোনো আর্জেন্ট কাজে আটকে গেছে। পুরুষ মানুষের নিকুচি করেছে, ওকে আমাকে খেলনা ভেবেছে, যখন যেমন খুশি নাচাবে আর আমি ওর ইশারায় নাচবো। স্বপ্নালী, মাথাটা ঠান্ডা কর, এত উত্তেজিত হয়ে কি লাভ বল? না মা, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি ওকে আমার ছায়া পর্যন্ত মারতে দেবো না। ঠক, বেঈমান। এখন কেমন আছিস রে মিলন? যেমন তুই দেখেছিস। আমি রাখার কে আছি? रखने वाला तो भगवान আছে, वो जिसे जैसा रखे। থাক, একটা কথা বলবো ইন্দ্র। বল। আমাকে এভাবে মেরে তোর কি লাভ হলো রে? আমি তো মরতেই চেয়েছিলাম, একেবারে শেষ করে দিতে পারলি না। ইন্দ্র, এইভাবে আমাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি যদি জানতাম তুমি একটা ভীতু কাপুরুষ, তাহলে কোনোদিনও তোমার ছায়া মারাতাম না। একটা কাপুরুষ কোনোদিনও কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, তার জন্য ক্ষমতার দরকার, যার বিন্দু মাত্র তোমার মধ্যে নেই। কেন আমার বাবাকে তোমার জন্য অপমানিত হতে হবে? কেন বলতে পারো? চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার কাছ থেকে উত্তর আশা করাটাই ভুল। যার লজ্জা, ঘেন্না, সভ্যতা, ভদ্রতা কিচ্ছু নেই, সে আবার উত্তর কি দেবে? তোমাকে একটা মানুষ ভাবতে আমার ঘেন্না করছে। আই হেট ইউ, আই হেট ইউ। হ্যারো, এতক্ষণ তুমি যা বললে তার জন্য দায়ী আমি নই, দায়ী হচ্ছে তুমি। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। তোমার কাছ থেকে আমি এর বেশি কিছু আশা করিনি। রাইট, ভেরি ট্রু। তুমি ঠিক বলেছো মিস স্বপ্নালী। মান, মর্যাদা, সভ্যতা, ভদ্রতা এসব আমার মধ্যে কিছু নেই, আমি জানি। কিন্তু এসব তোমার মধ্যে কোথায় গেছিল যখন তুমি একটা ছেলেকে কাঠপুতলির মতো নাচালে? তোমার মধ্যে এসব মান, মর্যাদা, সভ্যতা, ভদ্রতা কোথায় গেছিল? সে ছেলেটা তোমাকে ভালোবেসেছিল, বিয়ে করতে চেয়েছিল। তুমি যদি তাকে পছন্দ না করে থাকো বলে দিতে পারতে, ঠিক আছে, কিন্তু তার বদলে তুমি তাকে কি করলে? খেলনা বানিয়ে খেললে। কি বলতে চাও তুমি? ফ্র্যাঙ্কলি বলো। ফ্র্যাঙ্কলি বলার চেষ্টা করছি মিস স্বপ্নালী, আমি মিলনের কথা বলছি। সে নিজের ভালোবাসার মালা তোমার গলায় পরাতে চেয়েছিল, তার বদলে তুমি তাকে কি করলে? জবাব দিজিয়ে মিস স্বপ্নালী, क्यों ऐसा किया? আমি জবাব দিতে আসিনি ইন্দ্র, জবাব নিতে এসেছি। तो सुनिए मिस स्वप्नाली, मैं आपको जवाब दे रहा हूं। আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। I have never, never loved you. यही सच है, यकीन करो, यही सच है। मैंने हमेशा तुम्हें दोस्त समझा, दोस्ती का हाथ बढ़ाना चाहा, और तुमने उसे प्यार समझा। ये गलती मेरी नहीं, गलती तुम्हारी थी। मैंने तुम्हें बहुत समझाना चाहा, कहना चाहा, मगर तुमने मेरी एक न सुनी। তুমি আমাকে বিয়ে করতে চাইলে। You cheater, liar, I hate you. सुनो मेरी बात स्वप्नाली, मिलन तुमसे बहुत प्यार करता है, बहुत। बचा लो उसको, मर जाएगा वो। 1 मिनट। ये देखो, ये तस्वीर उसने
बड़े प्यार से बनाई थी আমার কাছে রেখে গেছিল তুমি যদি ওকে এতটুকু ভালোবেসে থাকো এই তসবিরটা নিয়ে যেও আমার আর কিছু বলার নেই আমাকে ভুল বুঝো না প্লিজ তুমি চলে যাচ্ছ ইন্দ্র? आप लोग আমাদের চিনতে পারছো না তো? আমরা বিনয়ের বাবা। नमस्ते जी আপনারা এসেছেন হ্যাঁ আচ্ছা হসপিটাল থেকে সোজা তোমার কাছেই আসছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছি আর কি নমস্তে জি শোনো, তোমার কি ধারণা মিলনকে 2 বোতল রক্ত দিয়ে বাঁচিয়ে তোমার সব কর্তব্য শেষ হয়ে গেল? आप आपको कैसे हाँ। मालूम ডক্টর মুখার্জি আমাদের সব বলেছেন। আজ থেকে তুমি মিলনের রক্তের ভাই। হ্যাঁ, আমাকে মা বলে ডাকতে পারবে না? माँ এবার তোমার আমার কথা শুনতে হবে। তুমি মিলনকে ছেড়ে যেও না। যেতে তো আমাকে হবেই, উপায় নেই। তবে আমার আপনার কাছে 2 বাত আছে। এক, মিলনের স্থান ল্যাবরেটরিতে নয়, স্টুডিওতে। ওকে কেমিস্ট করবেন না, আর্টিস্ট হয়ে থাকতে দিন। 2, मिलन लव्स सपनाली वेरी मच, ओके एक्सेप्ट करो, यही मेरी विनती है। भूल चुका हो गई हो तो माफ कीजिएगा। नमस्ते। नमस्ते जी। नमस्ते। চলে যাচ্ছে ইন্দ্রদা? हाँ বদনামের বোঝা মাথায় নিয়ে তুমি যেতেই যদি হয়, বদনামের বোঝাটা অন্তত ঘুচিয়ে দিয়ে যাও। তুমি হাসছো ইন্দ্রদা? আরে হাসির কথা বললে হাসবো না? দোষ যখন আমি করেছি, বদনামের ভাগী তো আমি হব। না, দোষ তুমি করনি। আমি জানি কে মিলনদাকে মারার ষড়যন্ত্র করেছে। কে কে মিলনকে মেরেছে? অপূর্ব, সঙ্গীত ভবনের অপূর্ব চক্রবর্তী। व्हाट? क्या बक रही हो? হ্যাঁ ইন্দ্র, আমি অপূর্বকে ভালোবাসি। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। ওকে বিশ্বাস করে একদিন অপূর্বকে আমি বিয়ে করার জন্য বললাম। বিয়ে? এখন আমি কেমন করে বিয়ে করব? কিন্তু আমি তোমার সন্তানের মা হতে চলেছি অপু। কোনো গ্যারান্টি আছে ওটা আমার? তুমি তুমি আমায় এই কথা বলতে পারলে? দূর, মেলা ফ্যাচ ফ্যাচ করো না মাইরি, নেশা কেটে যাবে। মেয়েদের কান্না দেখলে না আমারই কান্না পেয়ে যায়। তাছাড়া একটা কাজ করো, এই 500 টাকা রাখো, একটা ব্যবস্থা করে নিও। তারপর অপূর্ব রঞ্জিতদের মদ খাইয়ে টাকা দিয়ে তোমার জায়গায় মিলনকে মিস্টার কেমিস্ট ভেবে মারা ষড়যন্ত্র করে। তুমি যদি চাও তোমার স্বপ্নালী সুন্দরীকে আমি হাজির করতে পারি দোস্ত, শুধু একটা অর্ডার। না, স্বপ্নালীকে কিছু বলতে হবে না, তাহলে ওর সাথে আমার বিয়েটাই হবে না। শুধু ওর জন্মদিনের পার্টিতে মিস্টার কেমিস্ট যাতে প্রেজেন্ট থাকতে না পারে সেই ব্যবস্থা কর। তাই হবে দোস্ত, মিস্টার কেমিস্ট পার্টিতে যাবে না, যাবে হসপিটালে। আমি তো ভুল করেছি, আর সে ভুলের মাসুল আমায় দিতে হচ্ছে।
কিন্তু তুমি কেন বদনামের ভাগী হবে? আর কেনই বা মিলনের মতো একটা বন্ধুকে হারাবে? রমা, আমি জানি না আমি এই বদনামি থেকে মুক্তি পাবো কিনা, আর আমি এও জানি না যে মিলন আমাকে ক্ষমা করবে কিনা। কিন্তু তোমাকে আমি ওয়াদা করছি যে তোমার চোখের আঁসু আমি মুছবো, তবেই ইউনিভার্সিটি ছাড়বো। এই কি হচ্ছে কি? চার বলছি। চিয়ার্স করছিস না? চল আমার সঙ্গে। শোন আমার কথা, কেন এই বাজে ছেলেদের সঙ্গে মিশে নিজের জীবন নষ্ট করছিস? জানিস রমা আজও তোর জন্য অপেক্ষা করছে। ওর পেটে তোর বাচ্চা, তুই বাবা হবি, ওর একটা ভবিষ্যৎ আছে, তোর একটা ভবিষ্যৎ আছে। Why don't you understand? বোঝার চেষ্টা কর। চল আমার সঙ্গে। रमा, उसे माफ कर दो। गलती हर इंसान से होती है, वक्त उसे सुधार देता है। ये भी सुधर जाएगा। उसे माफ कर दो प्लीज। প্লিজ রমা। ভীষণ তেষ্টা পেয়েছিল, তুমি না এলে জলের গিলাসটা হয়তো খুঁজেই পেতাম না। আচ্ছা সিস্টার, মানুষ কি সবকিছুই অর্থের আর স্বার্থের জন্য করে? বলতে পারলে না তো? কারণ এটা তুমি জানো না, এরই নাম তো ভালোবাসা, যা সব মানুষের মাঝে থাকে। তাই অজান্তে একজন আর একজনকে ভালোবেসে ফেলে। এই যে ইন্দ্র, সেও তো আমায় ভালোবাসে, তাই তো নিজের রক্ত দিয়ে সে আমায় বাঁচিয়েছে। ইন্দ্র হয়তো ভাবছে সে ঋণ শোধ করলো, কিন্তু না, এই যে আমি কবে যে নিজের অজান্তে স্বপ্নালীকে ভালোবেসে ফেলেছিলাম, টেরই পাইনি। আর সেই ভালোবাসা কবে যে আমার জীবনের চেয়েও দামি হয়ে উঠল, বুঝতেও পারিনি। যখন জানতে পারলাম স্বপ্নালী আমাকে ভালোবাসে না, তখন নিজের জীবনটাকে তুচ্ছ মনে করে। আচ্ছা সিস্টার, ভালোবাসা কি অপরাধ, পাপ? তুমি তুমি কাঁদছো সিস্টার? সরি সরি সিস্টার। মিলন, আমাকে ক্ষমা করে দাও মিলন। কে? স্বপ্নালী? স্বপ্নালী প্লিজ চুপ করো, চুপ করো স্বপ্নালী, প্লিজ চুপ করো। বিশ্বাস করো, তুমি এসেছো জানলে আমি কখনো এসব কথা বলতাম না। আমি তোমাকে ভালোবাসি মিলন, আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, হ্যাঁ আমি এমিলি বলছি। আমি তোমার প্রিয় বন্ধু একান্ত আপনজন বলছি। ও ইন্দ্র, কি খবর? প্রেম পর্যায়ে কত তোর? खत्म, शेष। अकॉर्डिंग टू योर प्लान आई वाज सक्सेसफुल। আমি सक्सेसफुल হয়েছি, पर जो कलंक का टीका हमारे सर पे लगा वो तो मिटेगा नहीं, इसलिए हम यहां से जा रहे हैं। मैं बहुत अकेला हो गया मिलिया, बहुत अकेला हो गया। अब हम चले जाएंगे यहां से, पर जाते हुए तुम्हें अपने साथ लेकर जाएंगे। आई नीड यू मिलिया, बिकॉज आई लव यू। चलोगी ना हमारे साथ? আমি তো তোমার পাশেই আছি, যখন বলবে তখনই তোমার সাথে পাবে আমায়। তাহলে ঠিক 4টার সময় বাস স্টপেজে আইল ওয়েট ফর ইউ। ওকে, বাই। তুমি চলে যাচ্ছ? তুম মানুষকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে না? হয়তো তাই,
মিলন অসুস্থ হয়ে তোমার কাছে আসতে পারে, আর তুমি তার কাছে যেতে পারো না। किधर है वो रास्कल? ওই তো চলে যাচ্ছি জি, আমার শাসন করবে কে? फिर रोना शुरू कर दिया। এবার কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাবে কিন্তু। কোনো লাভ নেই রে, মারার আর কোনো জায়গা নেই। নিশ্চয়ই মারবে যদি কোনোদিন শুনে তুমি ড্রিঙ্ক করেছো। নো ম্যাডাম, মারবো তো আমি ওকে জরুর, যদি কোনোদিন শুনি ও তোমাকে কষ্ট দিয়েছে। और रही ड्रिंक की बात, तो তুমি ওর अर्धांगिनी আছো, আজ বাদে কাল পত্নী হবে, তুমি রক্ষা করবে ওর, তুমি ওর ড্রিঙ্ক ছাড়াবে কেউ? কিন্তু মিস্টার, তোমার অঙ্গের দায়িত্ব কে নেবে? আমার দায়িত্ব? আরে ও আমার দিদিমা স্বর্গে যাওয়ার আগে সব ঠিক করে দিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরাও দেখি কে সে সুন্দরী। বলবো কটা বাজে? 4টে। তাহলে এক্ষুনি এসে যাবে, ওই তো আসছে। आओ आओ आओ, नाम लिया और चली आई। इसे कहते हैं मन के साथ मन का मिलन। हाँ ये वो, अच्छा? हाँ अरे एमिली ये वो। স্বপ্নালী, আর তোমাদের যা হলো না কিন্তু ভাই। আপনি নয় তুমি, ভাই নয় বৌদি, তুমি আমায় চেনো, আমি তোমায় চিনিও জানি। আরে বাসটা যে ছেড়ে দিল, কিন্তু তোমাদের জিনিসপত্রগুলো নামানো হলো না যে। अरे আমি আনছি। হুম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।